আজকে সকালে অমিসহ তাদের টিম মেম্বার যত যারা আছে তাদের একটা ইন্টারভিউ দেখলাম মিডিয়াতে। তাদের ওই ফিমেল 4 নাকি প্রিমিয়ার শোতে তারা সবাই দেখছে, ওই সুবাদেরতে তারা সবাই একসাথে হয়েছে। এখন বিষয়টি হলো, খবরটি দেখে ভালোও লাগলো খারাপও লাগলো। এখন ভালো লাগার বিষয়টি হলো কি, যে শিমুল নামে যে পোলাটা, যেই ছেলেটা কোকাকোলার বিজ্ঞাপন করছে এবং বয়কটের সম্মুখীন হয়েছে, সেই ছেলেটা কিন্তু শুরু থেকেই মোটামুটি ক্ষমা চেয়ে আসছে ফেসবুক পোস্ট সহ। এবং এখানেও আপনারা দেখবেন যারা যারা নিউজটা দেখছেন, সে ক্ষমা অকপটে সবার কাছে ক্ষমা চাইছে। কিন্তু দুঃখের বিষয়টি হলো, অমি যে পরিচালক আছে সে শুরু থেকেই বলতেছে যে সে কোনো বিজ্ঞাপন করে নাই। আচ্ছা মানলাম, ঠিক আছে ভাই, আমরা জানি আপনি বিজ্ঞাপন করেন নাই, আপনি বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ততা আপনার নাই, কিন্তু এত মানুষ ভাই, কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে, কিন্তু ওই দুইটা ছেলে কিন্তু আপনার টিম মেম্বারে অন্তর্ভুক্ত আছে। সেই ক্ষেত্রে আপনার কিছুটা আপনি একেবারে পিছলাই যাইতে পারেন না, একেবারে পিছলাই যেতে পারেন না। এত মানুষজন এতভাবে বলতেছে যে তাদের ছাড়া আমরা নাটক দেখব, তাদের যদি আপনি দলে অন্তর্ভুক্ত করেন আপনার নাটক আমরা দেখব না। আমাদের কথা হলো কি, আমাদের মানুষজনের কোনো কথাই দাম নাই তাদের কাছে, মূলত এইটাই বিষয়। তার কথা একটাই, সে সাংবাদিকটা প্রশ্ন করছে আপনি কি ক্ষমা চাইছেন না, সে বল না আমি ক্ষমা চাইব কেন, আমি ক্ষমা চাইব কেন, আমি কোনো অপরাধ করছি? আমরা তো জানি ভাই আপনি কোনো অপরাধ করেন না, ঠিক আছে, কিন্তু ওই দুইটা ছেলে আপনার টিমের অন্তর্ভুক্ত তো ছিল। এখন বিষয়টি হলো, মানুষ বড় হয়ে গেলে, মানুষ অহংকারী হয়ে গেলে এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে। ওমি যদি মানুষের কাছে অকপটতাভাবে স্বীকার করে বলতো যে আচ্ছা দেখেন ভাই, এই জিনিসটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, তারা এটা থেকে ভুল স্বীকার করছে, এটা থেকে তারা অনেক কিছু শিক্ষা নিয়ে আগামীতে তারা নতুন করে শুরু করতেছে, এইভাবে তো মানুষের একটা কথা থাকে, মানুষের একটা বুঝ থাকে, মানুষের একটা কথা বলার মাধ্যম থাকে। কিন্তু তার কথা একটাই, আমি কির জন্য ক্ষমা চাবো এবং আমি কি কোনো অপরাধ করছি, মানে তার যে গোড়ামি সেটা তার মতোই থাকবে। কিন্তু আমরা যে জনগণ এত কথা বলতেছি, আমরা যে মানুষের এত লেখালেখি করতেছি, তার কোনো দাম নেই তাদের কাছে তাদের প্রায়োরিটি বিষয়, মানে তাদের দামটাই বড়, মানে এইটাই আর কিছু না। কারণ তা না হলে মানুষের বোঝার তো একটা মাধ্যম আছে। যাই হোক, আমার টিমে কাজ করে আমি এই জিনিসটা দেখতেছি, সামনে জানি না হয়, এই ধরনের একটা কথা থাকে। কিন্তু ওই গোড়ামি, ওই অহংকারী, ওই সব কিছু ওইটাই সব কথার মূল কথা কি, আমরা আসলে দর্শকদের কোনো ভূমিকা নেই। মানে আমাদের দর্শকরা, আমরা আসলে শুধু নাটক দেখি, কিন্তু আমাদের দ্বারাই যে এইটা তারা বুঝবে না, যে আমাদের দুঃখটা যে বোঝার মতো যে একটা ক্যাপাসিটি, এটা তারা বুঝে না। বুঝলে তো এরকম করতে না, যদি না হয় আমার তো কোনো বিষয় না। কিন্তু তারা প্রত্যেকটা ভিডিওর যাচাই বাছাই ভাই কমেন্টই বোঝা যায়। আপনারা কমেন্ট, এই ভিডিওর, এই যে নিউজটার ভিডিওর কমেন্টস বক্সগুলো দেখেন, মানুষ কি বলতেছে, যে অমি অহংকারী হয়ে গেছে, অমি যদি চাইতো তাহলে এই জিনিসটা আরও আগেই সলভ করতে পারতো, কিন্তু সে তার মতো, আর অভিনয়শিল্পী তারা তার মতো। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, যে শিমুল নামের যে পোলাটা, শিমুল নামের যে ছেলেটা, ভাই ভুল হইতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে সে প্রথম ফেসবুক স্ট্যাটাসে দিয়েও ক্ষমা চাইছে এবং এই মিডিয়ার মাধ্যমে সেও বলছে আছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এটা থেকে আমি শিক্ষা নিয়ে সামনে অভিনয় করব। এরকম একটা কথা মানুষের থাকে, কিন্তু এরকম কোনো কথা তার কাছ থেকে আমরা পেলাম না।